ছেলের শখের জিনিসটা নিয়ে খুব বিপদে আছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আমার কলিজার টুকরা ভাই বোন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাকে বোন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। তবে ছেলের ওই শখের জিনিসটা নিয়ে একটু বিপদে আছি বা একটু ঝামেলায় আছি। সেটা কি বলেন তো? অনেকেই অবশ্য বুঝতে পারছেন যারা আমার আগের ভিডিও দেখেছেন। আমার ছেলের শখের জিনিসটা হচ্ছে, সে রাস্তা থেকে একটা কুড়িয়ে বিড়াল নিয়ে এসেছিল। সেই বিড়ালের বাচ্চাটা অনেকটা ছোট এবং অনেকটা দুর্বল। এই যে সেই বিড়ালটা, একে নিয়ে কিন্তু আমি খুব চিন্তায় আছি। কেন জানেন? বাসায় যেখানে সেখানে হাগু করে দেয়, প্রস্রাব করে দেয়। বলেন তো কী একটা ঝামেলায় আছি। সারাক্ষণ ওকে চোখে চোখে রাখতে হয়। তারপর দেখি পাপোশের উপরে হাগু করে দিছে, নয়তো একটা না একটার উপরে সে হাগু প্রস্রাব করেই দিছে। বলেন তো কী অবস্থা, মনরা কী যে চায়। বিড়াল পালতে অবশ্যই ভালো লাগে, বিড়াল পছন্দ করি, সবই ঠিক আছে, কিন্তু বিড়ালের পায়খানা প্রস্রাব পরিষ্কার করতে একদমই বিরক্তকর, খুব গন্ধ। আর যারা বিড়াল পালেন তারা তো জানেন যে বিড়ালের পায়খানার কতটা দুর্গন্ধ। আমার বাসায় যে কাজ করে, যে আমার কাজে সাহায্য করে, সেও কিন্তু বিড়াল দেখতে পারে না। ও সব সময় বলে আপা এটাকে বাইরে বের করে দেন। এখন সেটাও তো পারি না, কারণ ওরও তো একটা জীবন আছে, তাই না? দেখেন পাখিতে কিন্তু কিচিমিচি ডাকছে আমার বারান্দায়। আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি শুনতে পাচ্ছেন অবশ্যই, কিচিমিচি করে ডাকছে চড়ুই পাখি আমার বারান্দায়। ওরা এসির উপরে বাসা করছে, আর রীতিমতো ওখানে বাচ্চাও ফুটিয়ে নিচ্ছে। একজন যাচ্ছে আর একজন আসতেছে। কী আর বলবো, ছেলের শখের জিনিস বলে কথা, মেনে তো নিতেই হবে। অনেকটা কষ্ট লাগে এবং খারাপ লাগে ওর এগুলো পরিষ্কার করতে, তারপরও মেনে নিতেছি। কী আর করব, বাচ্চার শখ মানতে তো হবে। আর এইদিকে আমি তেলাপিয়া মাছ সুন্দর করে টমেটো দিয়ে ভুনা করেছি। আর এই যে সেই শখের বিড়ালটার জন্য একটা মাছ, এটাকে আমি সেদ্ধ করতেছি। এটাই ওকে সকালবেলা তো আর ভাত ছিল না, এটাই ওকে আমি একদম কাটা বেছে পরিষ্কার করে এটাই ওকে দিব। আর ও খুব কম খাবার খায়, কারণ অনেকটাই ছোট, একটু একটু করে খায়, একটু পরপর গিয়ে খায়। এই দিকে আমি আমড়া কাটতে বসে গেলাম। আমার ছেলেরা দুপুরে এসেই আমড়া খাবে, তাই ওদের জন্য 3টা আমড়া কেটে নিচ্ছি। আর এখানে আমি সবজিগুলো ফ্রিজে ছিল আরও 2 দিন আগের, আর এইগুলো সব বের করে নিচ্ছি, কারণ ফ্রিজে থাকলে হয় কি, এই যে দেখছি 2টা করলা, অনেক কিছুই নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এর জন্য মাঝে মাঝে ওই পলিথিনগুলো চেঞ্জ করে দিতে হয়। আর এখানে আমি এই আমড়াগুলো একদমই মিষ্টি ছিল, আর 3টা আমড়া কেটে নিচ্ছি। আর ওই দিনকে আমি 2টা চালতা নিয়ে এসেছিলাম। একটা চালতা দিয়ে এই মাছ, ছোটো মাছ যে রান্না করব চচ্চড়ির মধ্যে দিব, আর একটা দিয়ে না, আর একটা না, একটাই কাটছি, শুধু সেই অর্ধেকটাই ব্যবহার করেছি। আমার কাছে টক জাতীয় খাবারগুলো খেতে বেশ ভালো লাগে, কার কাছে কেমন লাগে আমি জানি না। তবে কোনো কিছু না থাকলে আমি কিন্তু লেবু, ভাতের সাথে লেবু অনেকটাই খাই। আমার ছোটো ছেলেও লেবু খেতে অনেক পছন্দ করে। আর যদি কোনো টক জাতীয় তরকারি হয় তাহলে কিন্তু কোনো কথাই নেই, তাই না? আমার কাছে সত্যি বলছি বেশ ভালো লাগে। আর চালতাটা একদমই ফ্রেশ ছিল, কাটার পরে দেখলাম কোনো পোকা টোকা নেই। আর কি প্লেন হেলিকপ্টার যাচ্ছে দেখছেন, আমি ভয়েস দিতেই পারতেছি না, একদম শব্দ হচ্ছে। আর এইদিকে পারভিন ঘর মুছতেছে আর চিল্লাইতেছে বিড়ালটা বাইরে বের করে দেওয়ার জন্য, কারণ ও আবার একটু অন্যরকম। আমি তারপরও ওকে চুপ করে সান্ত্বনা করার জন্য আবার মাঝে মাঝে বলতেছি তুমি এমন করো কেন, বিড়াল পালা ভালো। যাই হোক, ও বলে এটা নাকি গ্রামে পালতে হয়, ঘরে পায়খানা প্রস্রাব করে, এগুলো আমি পরিষ্কার করতে পারবো না। যাই হোক, এগুলো পরিষ্কার ও করতেও চায় না কখনোই। আর এইদিকে কালকেটে ডাল চচ্চড়ি করছিলাম, সেটা ছিল, বাকিটা এখন গরম করতেছি। আর করলা এর আগে ভাজি করেছিলাম, ফ্রিজে ছিল, আসলে ফেলে দিতে হয়েছে। আজকে দেখলাম আরও 2টা করলা নষ্ট হয়ে গেছে, বাকিটা আলু ছাড়াই একটু ভেজে নিলাম, কারণ এটা দুপুরেই খেয়ে ফেলতে হবে। আসলে ফ্রিজে আর করলা ভাজিটা সবসময় দুপুরে গরম ভাতের সাথে খাওয়াটাই আমি মনে করি একদমই উত্তম। করলা ভাজি খেতে আমার কাছে অনেকটাই ভালো লাগে। মাঝে মাঝে দেখা যায় যে অন্য একটা তরকারি যদি ভালো লাগে তখন আর করলা ভাজি দিয়ে খাওয়া হয় না। আর এই দেখেন, ও আসলে একটু অসুস্থ, ওর ঠান্ডা লাগছে, আর ও আমার পিছন পিছন হাঁটতেই আছে। আর এই দিকে আমি গুঁড়া মাছ, ছোটো মাছ খাওয়াটা যত সহজ বা মজা হয়, কিন্তু এগুলো পরিষ্কার করতে না অনেকটা কষ্ট হয়। আমি অনেকক্ষণ যাবত এটা
ধুইতেছিলাম, পরিষ্কার করতেছিলাম, লবণ দিয়েও কয়েকবার ধুইছি। কি করব, সহসা পরিষ্কার হতে চায় না, তারপরও পরিষ্কার করে না ধুলে তো আর সেটা ওই রকমভাবে খেতে পারবো না। আর এইদিকে আমার ভাতও হয়ে যাচ্ছে, ভাতও বসাই দিছি। আজকে সকাল থেকে অনেকক্ষণ কারেন্ট ছিল না, অনেকক্ষণ না, কয়েক ঘন্টা কারেন্ট ছিল না। ভাবছিলাম আজকে নাকি বিকালে কারেন্ট আসবে, মা দেখি যে না, ভাগ্যটা ভালো, কারেন্ট চলে আসলো। আর এখানে একটা বেগুন ছিল আমার, সেটা একদম ছিলে নিছি, ছিলে ঠিলে এখানে কিন্তু মলান্তি মাছ, বেগুন, পেঁয়াজ সব কিছু একটু রসুন বাটা দিয়ে নিচ্ছি। আর এটা সুন্দর করে আমি হাতে মাখিয়ে নিচ্ছি, কারণ এটা একদমই শুকনো শুকনো করব। আর এখানে আমি একটু চালতাও কুচানো দিয়েছি, কারণ চালতা খেতে খুব ভালো লাগে। এই যে একটু চালতা দিলে একটু হয় কি টক টক, ওই যে বললাম না, ছোটো মাছের সাথে একটু চালতা বা যে কোনো জলপাই থাকলে জলপাই এগুলো দিলে না আসলে খুব ভালোই লাগে। আর এখনও দেইনি চালতাটা, আর একটু শুকাওক। আর এটা কিন্তু একদম শুকিয়ে ফেলবো। আর দেখতে পাচ্ছেন আমি চালতাগুলো যে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, কারণ এই খাবারটা শুধুই আমার, এগুলো কেউই খাবে না। আর আমি টক খেতে অনেকটাই পছন্দ করি। আর আমার বাচ্চারা চিকেন ফ্রাই আছে, ওরা চিকেন ফ্রাই দিয়ে ভাত খাবে আজকে। আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর একটা করে সাবস্ক্রাইব করে দিবেন, আর সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন।